হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখেছেন কাবা ঘর, এই মাত্র কিছুদিন আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল। কাবা ঘর তওয়াফ করছে, তওয়াফ, কাবা ঘর তওয়াফ করছেন একজন ব্যক্তি। তিনি ভাই আমার দুটো ইহরামের পোশাক পরে আছেন, একটা নিচে পরে আছেন, একটা উপরে পরে আছেন। কাবা ঘর প্রদক্ষিণ করছেন, তওয়াফ করছেন বাবা। এমন সময় ইন্টারনেটে তার ভিডিওটা, তার ছবিটা কেউ ধারণ করে ছড়িয়েছে। তার সারা গায়েতে, সারা ভাই আমার হাতেতে যতটুকু অংশ খোলা আছে, সেই খোলা অংশগুলোতে দেখা যাচ্ছে তার শরীরটা ট্যাটু করা। ট্যাটু করা এখনকার যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা ট্যাটু করছে, আছে না নাই? ট্যাটু আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, আজকে যুবকেরা ট্যাটু করেন। এই ট্যাটু করা মানে হলো রং করা। কিছু আছে রং করা, যেগুলো শরীরে ট্যাটু রং করে। আবার কিছু আছে শরীরকে বাবা পুড়িয়ে দিয়ে, শরীরকে পুড়িয়ে ট্যাটু করা হয়। কিছু আছে মেডিসিন দিলে রং গুলো উঠে যায়, কালার গুলো উঠে যায়। আবার কিছু আছে ফিক্সড হয়ে যায় জীবনে মৃত্যু পর্যন্ত, সেই শরীর থেকে ওই ফিক্সড করা ট্যাটু গুলো, দাগ গুলো আর ওঠে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যে ব্যক্তির ছবি, যে ব্যক্তির ভিডিও, হে যুবকেরা, নিউজ হয়েছে, খবর হয়েছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন ব্লগার। ব্লগার মানে যারা ব্লগিং করে, বিভিন্ন তথ্য নিয়ে যারা বক্তব্য রাখে, বিভিন্ন বিষয়ের উপর যারা বক্তব্য রাখে, সারা পৃথিবীতে ফেমাস হয়ে যায় ব্লগার। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাই আমার বিখ্যাত ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। হে তরুণ যুবকেরা আমার, মিস্টার জোসেফকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনার গায়ে হাতে ট্যাটু, এই অবস্থায় কেন আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন? আর ইউ মুসলিম? বলল ইয়েস, আই অ্যাম মুসলিম। কি করে আপনি মুসলিম হলেন? আর গায়ে হাতে ট্যাটুই বা কেন আপনার? বলুন, ট্যাটু তো ইসলামে হারাম। এই রং করলে তো আপনার নামাজ হবে না, ওযু হবে না। শুনুন, এগুলো আমার ফিক্সড করা, যেগুলো আমার তোলার চেষ্টা করেছি, তুলতে পেরেছি, সেগুলো তুলেছি। এগুলো আর তোলার ক্ষমতা নাই, তাই এগুলো নিরুপায়। এর ওপরই আমি ওযু করি, এর ওপরই গোসল করি। আমার জন্য আলেম ওলামারা বলেছেন, আমার জন্য বর্তমান পজিশনে, এই সিচুয়েশনে আমার জন্য জায়েজ। শুনে রেখে দেন, আপনি কেন মুসলিম হলেন? আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফ বলেন, আমি ব্লগিং করি, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন মাজিদ পড়তে চেষ্টা করছিলাম। পড়তে 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 কোরআন মাজিদের একটা সূরা, সূরার নাম হলো সূরা আসর। এই সূরায় গিয়ে আমি অবাক হলাম, আমি আশ্চর্যান্বিত হলাম। এই সূরা নিয়ে আমি বারবার গবেষণা করে আমি দয়ার নবীর শিষ্য হয়ে গেলাম। বলে বিষয়টা কি খুলে বলুন? বলে এই সূরাতে আল্লাহ ভাই আমার সময়ের কসম করেছে। আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন আমি আসরের কসম করছি, সময়ের কসম করছি। সময়ের কসম করে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এত কিছুর কসম না খেয়ে সময়ের কেন খেলেন? পরে দেখলাম সময়ের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। সময় এমন একটা কিমতি চিজ যেটা সময় চলে গেলে আর পাওয়া যায় না, যেটাকে কোনদিন ধরা যায় না, যেটা কোনদিন আটকানো যায় না, যেটা কোনদিন কন্ট্রোল করা যায় না, যে সময়কে কখনো নিজের আয়ত্তে আনা যায় না। আল্লাহ সেই সময় নিয়ে কসম করে বললেন আমি সময়ের কসম করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান মানুষ ক্ষতিগ্রস্ত। অবাক হয়ে গেলাম, তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি। আমি নিজেকে নিয়ে গবেষণা শুরু করলাম, আমি হারিয়ে গেলাম, আমি ভাবুক হয়ে গেলাম, আমি ভাবতে শুরু করলাম, সময় নিয়ে গবেষণা করতে শুরু করলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সেই মতো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা হকের পথে থেকেছে, সবর করেছে, ইল্লা মানে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান এনেছে এবং সেই মতো হক আমল করেছে, হকের পথে থেকেছে এবং ধৈর্যশীল বান্দাদের পরিচয় দিয়েছে, আল্লাহ বলছেন তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমি আসরের সময়ের কসম করে বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা পড়ে আমি মিস্টার জোসেফ আমি অবাক হয়ে গিয়ে আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করলাম, দয়ার নবীকে বিশ্বাস করলাম, নবীর নামে কালেমা পড়ে আমার নামটা ইব্রাহিম রেখে দিলাম। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই কোরআন মাজিদ আজকে পড়ে সারা পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করছে। সেই কোরআন মাজিদ আপনি ভুলে যাবেন না। কোরআন মাজিদের একটা অ্যাপ ডাউনলোড করুন মোবাইলে। কোরআন মাজিদ জীবনে একবার অন্তত, আরবি যদি নাও আপনার পড়ার ক্ষমতা থাকে, এখন উচ্চারণওয়ালা কোরআন মাজিদ মোবাইলে ডাউনলোড করুন। উচ্চারণওয়ালা কোরআন মাজিদটা উচ্চারণ বাংলায় করে করে পড়ুন। তার তলাতে অনুবাদ থাকবে, অর্থ থাকবে বাংলায়, সেটা বাংলায় পড়ুন। পড়ে অন্তত জীবনে একবার কোরআন মাজিদ খতম করুন। অন্তত মৃত্যুর আগে আপনার মনের শান্তি পাবেন যে আল্লাহ প্রদত্ত কিতাব, সেই কিতাবটা আমি একবার জীবনে শেষ করেছি।